হচ্ছে যেন ছ্যাঁকা দিচ্ছে। আমাদের ভীষণ প্রিয়, আমার মনে হয় সব বাঙালিরই, কিন্তু শুধু খেতেও ভালো লাগে, বেশ বিকেল বেলা চায়ের সাথে খেতেও দারুণ সুন্দর লাগে। এই যে এইখানে এরা খেলা চলছে। কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের। আজকের দিনেই আমাদের শ্বশুর মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, 7 মাস হয়ে গেল। তো তাকে স্মরণ করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম, ঠাকুরকেও প্রণাম করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। হাতে গোনা কয়েকটা দিনের জন্য আমরা এসেছি, যার জন্য সব জায়গাতেই এদিক ওদিক করে কিন্তু আমরা ছুটে চলেছি। কি সুন্দর রোদ, যা সুন্দর রোদ না, মনে হচ্ছে যেন ছ্যাঁকা দিচ্ছে আর কি। এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চলেও এসছি প্রায়। চলুন, এর হচ্ছে স্পেশাল, আমরা তো এগুলো পাই না, তো খুব ভালো লাগছে দেখতে। এই যে ছোট ছোট ভাঁড়ে হচ্ছে মিষ্টি দই, যেটা আমাদের ভীষণ প্রিয়, আমার মনে হয় সব বাঙালিরই এই মিষ্টি দইটা ভীষণ প্রিয়। আর ভাঁড়গুলো এত সুন্দর, দেখেই লোভ লাগছে। বৌমনি এখন চিড়ে মাখা করেছিল, চিড়ে মাখা দিয়েছে, চিড়ে মাখা খাওয়া হচ্ছে, দারুণ সুন্দর খেতে। তো ওরা সব ওইদিকে ওদিকে খেলা করছে আর ওদিকে ছুটে বেরোচ্ছে, আর আমি বসে পড়েছি চিড়ে মাখা খেতে। মিষ্টি দই তারপরে চিড়ে একটার পর একটা খাওয়া কিন্তু চলছে। এই যে খানিকটা দাদা কেটেছে, তো খানিকটা থোর কেটে তারপরে মানে নিয়ে গেছে মা, আর খানিকটা বাকি ছিল। তো দাদার সময় হয়ে গেছিল, দাদা বেরিয়ে গেছে দোকানে আর কি। তো ও বললো ঠিক আছে দাদা তুমি চলে যাও, বাদ বাকিটা আমি করে দিচ্ছি। এই যে একটুখানি আছে। হ্যাঁ, বার করার দায়িত্ব এবার তোমাদের দিদিদের। না, মা প্রথমেই বের করে নিয়েছে, আর এই গোড়াটা ছিল, এই গোড়াটা আমি বের করতে এসেছি। আমার কাটার কথা ছিল, আমি কেটে দিয়েছি। প্রথমেই দাদা গাছটা কেটে সব ঠিকঠাক করেছে, আর একটুখানি ছিল বাকি। বাড়িতে আসা মানে গাছের ফল, গাছের সবজি, আর নিজের হাতে সেই সমস্ত পেরে রান্না করা, মজা করা, এই সমস্ত কিছুর আনন্দই কিন্তু আলাদা। অনেকটা বড় ছিল গাছটা। এই যে সমস্ত গাছের জিনিস, এগুলো ছাড়ানো, এগুলো তোলা, এগুলো কিন্তু মজাই আলাদা, যেগুলো আমরা ওখানে একদম পাই না। তো এখানে এসে এইসব জিনিসগুলো করতে আমার বেশ ভালোই লাগে। ফোন নিয়ে এসছি কেটে, কেমন দেখো। এই যে তলার দিকে ছিল, আর ওপরের গুলো তো মা দাদা নিয়ে এসছে। ফেলে দিয়েছে কত, কত বড় তাহলে গাছটা ছিল, বিশাল বড় গাছ। ওরে বাবারে, দাঁড়াও রেখে দিয়ে আর পাচ্ছি না, ভারী আছে। ওইদিকে ফেলেছে। এই যে গাছের কাঁচকলার কোপ্তা করতে বসে গেছি, সেদ্ধ করে নিয়েছি, ভীষণ গরম, ওর জন্য এরকম করে মাখছি আগে। তো এখানে না একটা আলু দিয়েছি আর বেশি করে কাঁচকলা দিয়েছি। গাছের জিনিসের সবজি বানানোর কিন্তু টেস্ট একটা আলাদাই হয়। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি এখানে বেশ কিছু সবকিছু দিয়ে এটাকে একদম ভালো করে মেখে তারপর এটাকে রেখে দেবো। এখানে ভালো করে
করে নুন দিতে হবে পরিমাণ মতো, আর কাঁচা কুচি করা পেঁয়াজ। এতে না কোপ্তাটার বড়াটা শুধু শুধুও খাওয়া যাবে, ভীষণ ভালো লাগে খেতে। আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে একদম রেডি করে নিয়েছি। আর এরপরে আমি বেসনে ডুবিয়ে করবো, এর মধ্যে ডিমের ব্যাটারে ডুবিয়েও করা যায়। আর তারপরে এগুলোকে খুব ভালো করে চপের মতো করে ফ্রাই করে নেব। মা, বৌমনি সবাই সকাল থেকে উঠে রান্না শুরু করে দিয়েছিল। তো আজকে না উনুন ধরিয়েছে, আর উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগে, বেশ বিকেল বেলা চায়ের সাথে খেতেও দারুণ সুন্দর লাগে। আর তরকারি করলে তো কোনো কথাই না। এইরকম বড় বড় যদি সুন্দর সুন্দর বড়ার কোপ্তা কারি থাকে তাহলে আর কিছুই চাই না। সবাই বলছে বসো একটু গল্প করো, আর আমি ওদের সাথে গল্প করতে করতেই রান্না করতে শুরু করে দিয়েছি। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এগুলোকে এবার তুলে নেব। আর এরকম করে সব একটা একটা করে ভেজে দেবো। আমার না রান্না করতে বেশ ভালো লাগে। তো মা খানিক রান্না করেছে, খানিক বৌদি করেছে, মানে বৌমনি করেছে। হ্যাঁ, আলুগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু হালকা তেলে একটু ভেজে নিলাম। উনুনটা সেরকম ভাবে জ্বলছে না, অনেকটা রান্না হয়েছে তো ওর জন্য গ্যাসে নিয়ে চলে এসেছি। এই যে এখানে আলুগুলো একটু সেদ্ধ করা ছিল, সেগুলোকেই ভেজে নিচ্ছি। আর এই যে বড়া তো একদম রেডি হয়ে গেছে, অনেকগুলো বড়া হয়েছে, চপের মতো খেতেও কিন্তু ভালো লাগছে। আর এইদিকে মশলাটা হচ্ছে বৌমনি কষতে নিয়ে নিয়েছে। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি দারচিনি দেওয়া হয়েছে, আর সাথে কিন্তু ধনে। এই দিয়ে মশলাটা কষানো হচ্ছে। বৌমনি বললো তাড়াতাড়ি হয়ে যাবে, এদিকে আমি মশলাটা কষিয়ে দিই, আর এদিকে তুমি তাহলে এটা করে নাও। তো সেটাই হচ্ছে। আর এখানে মশলাটা দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর এরপরে এই কোফতাগুলো দিয়ে দেব। খুব বেশি দেবো না, কারণ কিছুটা চপের মতো খেতে, বড়ার মতো খেতেও রাখবো, বাচ্চারা বেশ ভালোবাসে। এই যে ঝোলটা একদম ফুটে উঠেছে, আর এরপরে বড়াগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁচকলার কোপ্তা কারি। দুর্দান্ত খেতে হয়, আর গাছের একদম টাটকা টাটকা কাঁচকলাই হলে তো কোনো কথাই না। তো এই যে একেবারে রেডি হয়ে গেছে আমার রান্না। এই যে আমারও কোপ্তা রেডি, আর এদিকে এরাও রান্না করেছে, মানে মা বৌমনি মাছ করেছে, মাংস করেছে, তো এই সব করেছে। তো আর এইদিকে এই যে আমি একটুখানি বড়াও রেখে দিয়েছি। এই যে এইখানে এনার খেলা চলছে, আর দাদারা সবাই এখন পড়তে গেছে। তো এ এখন নিজে নিজেই খেলছে। ওই যে ঘোড়া পেয়েছে, আমার মনে হয় কেউ এলো, দাদা ভাইরা বোধহয় চলে এসেছে। এই যে বলার সঙ্গে সঙ্গে দাদা ভাইরা সব চলে এসেছে। পড়তে গিয়েছিল, ও কিন্তু পড়তে যায়নি, ও কিন্তু খেলতে গিয়েছিল। ওরা গেছে যেহেতু ওদের সাথেই যাবে। সবাই যেহেতু চলে গিয়েছিল, ও এখন একা একা কি করবে, ওই জন্য ওই ঘোড়া বের করে খেলতে শুরু করেছে। সকাল, দুপুর, রাত্রি সব সময় এখানে চলছে, এই খেলা চলছে। ও বাবা ভগবান, এর ব্যাডমিন্টন নিয়ে বল হে ভগবান। এই চলো চলো নিচে চলো, উপরটা ভীষণ গরম। বাবা রে চ সবাই নিচে চ। খেয়ে দিয়ে সবাই উপরে চলে এসেছে খেলতে, আর এদের না এমনটাই চলতে থাকে। ছোটকু যাবে, ছোটকু গুড বাই। বাবা ছোটকু চল, বাবা শোনা চলো তো আমার সাথে, চলো 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 চলো, পরে আসবে, চলো চলো। এই যে আমাদের চার মূর্তি, মানে সব সময় এক জায়গায় আঠার মতো চিটা থাকবে এরা 24টা ঘন্টা। এইখানে এখন আরামসে শুয়ে শুয়ে ওরা ল্যাপটপ দেখছে। কি দেখছিস রে? হ্যাঁ, গেম খেলছে, দেখো কাণ্ড। ও তুমি কি করছো গো? এই যে ওদের খেলা হয়ে গেছে, ওদেরকে বলা হয়েছে খেলা হয়ে গেছে, যেমন জিনিস ছিল ঠিক সেরকম করে দাও।
তাই সেই সব ঠিক করছে। যাই হোক, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।